মাত্র 3 দিনের প্রধানমন্ত্রী। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির বড় 3টি বাস্তবায়নও শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের 3য় কর্মদিবস ছিল শনিবার। ছুটির দিনেও তারেক রহমান অফিস করলেন তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রথমবার এই অফিসে এসেই সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সিদ্ধান্ত হয়, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ঈদ সম্মানী দেয়া শুরু করবেন এবারের ঈদের আগেই। পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। এদিকে শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা তারেক রহমানকে স্বাগত জানান। শুরুতেই একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আঙিনায় এই গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেন তার কাজ। তার নির্বাচনী স্লোগান আর রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।